ভাই মাপ চাই আমি, আপনি যদি না নেন আমার না 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 ভাই দিলেন না ভাই। মাশাআল্লাহ সুন্দর একটা গরু দেখা যাচ্ছে, যে গরুটা কোটি টাকার গরু। কেন বললাম কোটি টাকা সেটার ব্যাখ্যা একটু পরে পাবেন। সুকসান ভাই আছে। সুকসান ভাই, এই সেই আপনার কোটি টাকার গরু? না, কষাই দিচ্ছে আসলে 100 কোটি, 1 কোটি টাকা বাজি ধরা কোটি টাকা। হ্যাঁ যে গরু নিয়ে বাজি ধরা হয়েছিল কোটি টাকা, সেই গরু এখন তো পার করতে পারলে আমি সাইজ করতে পারবো না, কিচ্ছু না। আমাদেরই তো, আপনাদেরই তো ভাই ভাই কসাই ভাই। হ্যাঁ, উনি হয়তো পরে নেবে, যে আরেক ভাই আসছে অলরেডি, দরদাম হচ্ছে, দেখা যাক। ভাই কি 90 দিবেন? দাম চালে 125। 1 2 3 দুটোই? এটা গরু হেভি গরু, 110 কেজি আছে। বা এটা 10 কেজি আছে, এটা হ্যাঁ গরু 97 দিলাম। 97 দিয়ে দিছে। এই ধরেন, মধ্যে এই ধরেন, এই টাকাটা ধরেন, চুন্নু ভাই ধরেন, এটি ধরেন। চুন্নু ভাই দেখি এটি ধরেন ধরেন। ভাই কোটি টাকার গরু কত টাকা দিয়েছে? আপনি যে একটা মিথ্যা কথা বাল বাচ্চা, একটা টাকা মিথ্যা কথা, ওটা 1000 টাকা বলুন। তোমারই কথা দাদা, আমি তো পাশে নিয়ে একটা টাকা দিব না, পাশের একটা টাকা তুই কিছু কর। জবান কিনছে 5000 এক টাকা দিব না। কেন আপনি বলছেন ক্যামেরা ধরে আছে, জন্য দিলাম। 5000 হলে দিত না গরুটা। 101 নিতেছে। হ্যাঁ আচ্ছা তো আমার কথা রাখবি। ভাইয়ের কথা না। যা সমান যা। কোনটা গরু পাশের গম দিব না। দেন সমান দেন দেন না, এদিক দেন দেন স্যারের। ভাই, ভাইয়ের কথা তো রাখা লাগবে, এটা তো ই করে একটা নাই। কথা ইজ্জত দিছে, আমি তো ইজ্জত দেব। আপনাকে ইজ্জত আমি দিছি, ইজ্জত দিছে। আপনাকে আমি যদি পাশের একটা টাকা কোন দিব না। হ্যাঁ, আমাকে টাকা দে, আমাকে টাকা দে, আমাকে টাকা দে, আমাকে টাকাটা দে। ভাই যদি লিলে লিব, না লিলে না। ভাই গরু 500 কিনতে পারেননি, ধরেন। কেন করে ভাই? আরে আমি মিথ্যা কথা কইছি না, আমি গোটা 2000 টাকা আর করছি। মিথ্যা কথা, লাভ লস আছে না ভাই? আমার লাভের দরকার নেই, কিছু গোটা জিনিস পাশের আছে। একটা টাকা কম হলে বেচবো না। কেন বেচবেন না আপনি? না, পাশে বাজার রাখতে দরের হবে সাথে না। থাকতে হবে না, ওনাদের গোস্ত বিক্রি হট করতে হবে না। না লে থাক, খালি আপনি রেগে যাচ্ছেন, এই সেই করে দিবেন বলে উনি আমি কিনেছি লস দিছি, কিছু একটু লস খারাপ দেন। হইছে? আমি খারাপ করি নাই। তুমি নিছো 1000 দিল 500। আপনার সম্মান করছে, আপনাকে সম্মান করছে। আপনি সম্মান করে তো ভাই, মাঝখানে একটু 500 টাকা দিল ভাই। আপনি 2000 টাকা নিত তাহলে ঠিক ছিল, তাহলে 500 কমই দিত। এই গোটা আপনার লাভ হবে তো 1000 কিনা গরু। আরে ধর যা। কথা ফালালাম না। ভাই মাপ চাই আমি, আপনি যদি না নেন আমার না 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 দেন স্যার। না ভাই দিলেন না ভাই। এবে তো দিলাম। এটা হবে না ভাই, ভাই আমি তো কথা বলছি। আরে লস হবে, 300 টাকা কি আছে? 5000 চাইছি। ভাই দিলেন না, ভাই দিলেন না ভাই, 300 টাকা বড় গুণা না, আমি দিতে পারলাম না ভাই। ওই 300 টাকা ভিক্ষা দেন। ওই শালা কিসের ভিক্ষা দিব, গরু কিনা। শালাকে ভিক্ষা দাও। শালা 300 ভিক্ষা দিলাম না, ইফতার খাবার দিলাম 300। হ্যাঁ, কম নেন কিছু। তোর পার্টি করব বলে। এই কিছু হলে গরুটা দেখেন ভাই। কিছু দেখাবো, কিছু হলো কম নেন ভাই, কিছু হলো কম নেন 10 কেজি ভাই। একটা ভাই বলো একটা 85 দিচ্ছে। দেন টিয়া দেন। আজ আমি না, নেই। 85 এই আমি নেই, আপনার জল অন্যায়, আমি অন্যায় কাম রবিবার দিন ওটা কাটে। আর অন্যায় কাম করব না। দেন টিয়া দেন। রবিবার দিন এমনি কাস্টমার থাকে না। 7000 নিছি। আমি যেটা কইছি মুক্তি বাইরে গেছে ভাই। দিলে 1000 কম দিলে তো তুই যেমন কইছিস। এ ও কি কয়, কি করলো, কি করলো? দেখাবা দে। 100 কেজি কারো বাড়ি যা লাগবে। হ্যাঁ, 100 কেজি কারো বাড়ি যা লাগবে টাকা। কি কয় দেখে? ডবল বডি। আরে ভাই জানি না। 50 ও আবার কি কি মনে হয় 100 কেজি? হ্যাঁ, ওই 100 কেজি 100 এর উপরে আছে। 100 এর উপরে আছে। হ্যাঁ, না, ফ্রেশ গোশত, ওগুলো ওই কলিজা মাথা ব্যবসা গুলো বলতে। এই ভিডিও কিন্তু হবে, কিন্তু কালকে কিন্তু ভাই সবাই করার পরে কিন্তু আবার দেখাবো কিন্তু জনগণে। এটা লালটা করবো। এটা কি 105 কেজি বলতেছে? 100 হবে নাকি? যদি আল্লাহ দেয় ভাই, তাই এটা বোবা জিনিস তো, যদি আল্লাহ দেয় তো হয়ে যেতে পারে। মানে কি বলছে, মানে চামড়া 100 মোটা আছে। চামড়া একটু দেন না, শোনে না, দেখেন একটু টান দিয়ে দেখেন। না হলে টিয়া নিম না, খালি 5 কেজি না হলে টিয়া নিম না। আচ্ছা ঠিক আছে, ক্যামেরাতে কইছিস তো, ঠিক আছে। রেকর্ড থাকলো,
কালকে 5 কেজি না হলে কিন্তু না এই জগতে আপনি আগ্রামে কাছে গরু যে বেচছি আমি, হ্যাঁ। আমার কথা মিস হয়েছে না ও মিস হয়েছে একটা কথা কোন দিহি? না ভাই, ভাই বলতে হবে, ভাইয়ের কাছে মিস হয়েছে না কিনা। না আপনি তো দেখছেন কোন সময় খারাপ হইছে? না না খারাপ বলে না, ভাইয়া তো খারাপ বলতেছে না না। না আমি তো আমার বলবো কাছে ভাই- নেয় গরু, হ্যাঁ আমার কাছে নেয়, এই জন্য দিলাম। তাহলে কত? 85? ও ভাই 1000 দিছে। 86 আপনি এক ধাক্কায় 1000 দিছেন, আর আপনারা দিছিল 500। আরে 500 দিছে। আসেন ওই গরুটা দেখি যেটা বললেন কোটি টাকার গরু। আসেন, এই যে সুকসান ভাই সেদিন এই গরু নিয়ে সেই কি অবস্থা, 1 কোটি টাকা সেটা বাজি ধরছিল যে এটা 105 চেয়েছিল, এবং মানে ওজনটা নিয়ে যেটা হয়েছিল, বাজিটা হয়েছিল কিন্তু দাম নিয়ে না, বাজিটা হয়েছিল ওজন নিয়ে। হ্যাঁ ওজন নিয়ে ভাই বলছিল যে আপনি বলছিলেন 3 মণ হবে। ও বলছিল 3 মণ হবে, আমি 3 মণ, ঠিক আছে তুমি 3 মণ ধরে হিসাব করো। আর ও বলছে 3 মণ না হলে 1 কোটি টাকা দেবো। হ্যাঁ। আমি লিখে গরু 1-3 মণে চলে হলো, পরে এই মুখে চলে গেছে, পালিয়ে গেছে। আচ্ছা। টাকাটা খালি বার করতে পারলি হতো। কোটি টাকা। হ্যাঁ কোটি টাকা। তো এখন ভাই বলতেছে ভাই নিয়ে নিয়ে ফেলছে এর মধ্যে, মাশাআল্লাহ গরুটা ভালো। চামড়া টামড়া কি বুঝলেন টেনে? ভালো আছে ভাই। ও আচ্ছা, ভরাট আছে ভিতরে না, জায়গা আছে। এখন ভাই বলছে যে 3 মণ, 3 মণে একটু মনে হয় কম হবে মনে হয় না ভাই? হ্যাঁ? না 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 কম লাগে। না 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 কম না লাগে। 3 মণ এক কথা কম হবে না, তাই এক কথা কম হবে না, একটা তো কম হবে না, এক কথা কম হবে না। কারণ গরু তো কিন্তু কেনা বেচা কিন্তু হয়ে গেছে। একটা বডি কম হবে না, 2 কেজি বাড়বো তো কমবো না। গরুর মধ্যে গরু একটা পুরো আছে, গরু জাত জাগার গরু। তাই হ্যাঁ ভাই কোন জায়গার গরু? এটি চুয়াডাঙ্গা গরু ভাই, আমি চুয়াডাঙ্গা ব্যবসা করি ভাই। আসছে গরু 3-4টি, আমি জানি 54 তো। আমি চুয়াডাঙ্গা। এটা নিলেন 101, 1000 নিলেন, হ্যাঁ 101 মানে লাভ হলো কত? 5000। কোনটা? এটা 6000 এটা লাভ একা 1400টা লস হবো। খালি লসই হয় ভাই। ভাই আজ কয়দিন দিন হয়েছে না, হ্যাঁ। একটা গরু আমি যে ইয়াতে গেছিলাম, উত্তরায় গেছিলাম, আজকে 4 কেজি ভুসি খাওয়াইছে, উত্তরায় গেছিলাম। হ্যাঁ। তো এই টাকাটা আনতে গেছিলাম, বেটা অ্যাক্সিডেন্ট করছে, আমি দেখি মাথা মাঝে ব্যান্ডেজ করা। আচ্ছা আমি আবার লিজে আরো 200 খরচ করতে হয়েছে। আচ্ছা না লোক ভালো, লোক কেন? ভালো, ওই উত্তরাই আচ্ছা। লোক ভালো। তো ভাই দেখতে তো পাচ্ছেন, আপনার টাকা আগুনে দিলে পড়বে না, পানি দিলে ডুববে না, বুঝছেন? মঙ্গলবারে দিয়ে দেবো ভাই, আমি খুব বিপদের মধ্যে আছি, দেখতে তো পাচ্ছেন কি অবস্থা। তাহলে কি করবো, আরো 3-4টি কষার সাথে গেছিল। ঠিক আছে। আচ্ছা আচ্ছা দেখ, এটা 101 নিছেন, মোটামুটি 1400 লাভ হয়েছে বললেন। 1400 গেছে নিজ বলি। আবার কয় আর ওটাতে আবুলের কত হয়েছে? ওটা ওর কাছ থেকে শুনতেছি ভাই, আপনি টার্গেট যে 5 কেজি একটু 5 কি কম হবে ভাই? একটু একটু কম হবে, কম হ্যাঁ? লাগে যদি আল্লাহ দেয় তো হয়ে যেতে পারে। হয়ে যেতে একটা পারে। বডির খোদার একটা বডি কম হবে না 3 মনের, তাই একটা বডি কম হবে না ঠিক আছে, আল্লাহর টাকা তো রহমতে। আমার কাছে আছে। হ্যাঁ, টাকা তো আছে। একটা বডি কম হবে না আল্লাহর রহমতে। আচ্ছা হ্যাঁ, 3 মনে একটা বডি না, কম এই হবে। কয়দিনে শুকে গেছে নাকি? আরে সুদ আর তাজা হয়েছে। আচ্ছা তুই হিসাব কর না, 750 টাকা উপরে কিনা পড়ে। তাহলে কত করে পড়লো? 750 3 একটা এই 30 একটা মন পড়লো। 30,000 টাকা। দেখেন হিসাব করে। তা আপনি বেচবেন কত? ছেড় 780 টাকা, 780। 780 টাকা বেচা লাগে। এই গরু উত্তরায় হ্যাঁ। 800 এর একটা 1 টাকা কম হলো দিছে না। 800 টাকা কম বেচতে যেতে। আপনি কত বিক্রি করেন? 780। 780। আপনার দোকান কই ভাই বলেন একটু, জনগণকে একটু জানাই। হ্যাঁ, 11.5। মিরপুর 11.5। মিরপুর 11.5। 11.5 কোন জায়গায় বলেন তো? 11.5 বাস স্ট্যান্ডে আপনি গিয়ে ওই ডিজি ল্যাব সিটি ব্যাংকের নিচে আমার দোকান। এটা কি পল্লবীর মধ্যে পড়ছে? পল্লবী ওয়েবসাইটে এ বলোকে ডিজি ব্যাগ, ডিজি ল্যাব ডিজি ল্যাব এবং সিটি ব্যাংকের নিচে। আচ্ছা। সিটি ব্যাংকের আপনি নিচে ওই বিল্ডিং এর নিচে অনেক দিন ধরে প্রতিদিন কয়টা করে গরু যায় আপনার? 2টা 3টা করে যাও। আজকে 3টা গেছে। 3টা গেছে। এরকম দেশি ক্রস দেশি 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 গরু কাটি বেশি। দেশি গরুই কাটেন আপনি? 780 করে বিক্রি করেন, ছোট গরু কাটেন? আচ্ছা। আমি বেশি বড় গরু কাটি না। বাহ, ভাইয়ের নামটা বলেন না ভাই। মোহাম্মদ চুন্নু। চুন্নু ভাই আমাদের, আমি জানি, তারপর ভাই বললাম। আপনার ব্যবসার বয়স কত? আমার ব্যবসার বয়স আপনি গিয়া আমি যখন প্রথম নামছি হ্যাঁ তখন হাসুলিয়া হাটে হ্যাঁ। 72 একটা দিয়ে গেছিলাম। আচ্ছা তখন গরু কিনলাম 17টা, তাও 72 একটা দিয়ে 17টা কিনে 12 একটা পাচ্ছে। আমার জীবনে প্রথম লোক। 17টা গরু কিনছে। হ্যাঁ, তাহলে আজকের কথা না, আমি বললাম না পুরনো হ্যাঁ। কসাইরা। তাও মানে 82 30-40 বছর আগে? না 82-83 বছর, মানে মানে 82-83 সাল। হ্যাঁ, তো 82-83 হলো তো 20 আর এদিকে 25, প্রায় 45-46 বছর আগে। 45 বছর। আমি 10-12 বছর বয়স ছিল। 72,000 টাকা দিয়ে 17টা গরু কেনার পরে 12,000 টাকা বাড়ছে, বাড়ছে। তার মানে 60,000 টাকার মধ্যে 17টা গরু। তাহলে সেগুলোর চিন্তা- সাইজ কেমন, কত করে? ওই যে 2 মণ 60 কেজি 70 কেজি এই সাইজের গরু ছোট কাটি। সাইজে? ছোট আপনি কি বরাবরই ছোট সাইজ গরু ছোট গরু কাটেন? কাটি। আমি প্রথম মিরপুরের ভিতরে বাইরে দোকান করছি।
আচ্ছা আপনি ওই আক্রমণ জিজ্ঞেস করেন, ছোট ভাই আমার মহল্লা। আমি তো 99 সালে আসি 18,000 টাকা দিয়ে 100 কেজি গোস বলডার বড় বড় গোল গোল বলদ বেচেছি। 18,000 20,000। আচ্ছা আপনি 99 সাল। যে গরু গোশত বিক্রি করেন প্রতিদিন বিক্রি করেন? প্রতিদিন। কয়টা থেকে কয়টা পর্যন্ত পায়? আমার মনে করেন সকাল 6টা থেকে নিয়ে রাত পর্যন্ত না, আমার সন্ধ্যার আগে শেষ হয়। শেষ হয়ে যায়। 2টা 3টা আপনার দোকানে বসে কি আপনিই থাকেন নাকি? আমি থাকি, আমার ছেলে থাকে, আর আচ্ছা। কারো কর্মচারী আছে। আপনি সব সময় থাকেন তো? থাকি, মোটামুটি? থাকি। কারণ লোকজন গেলে কি যে পরিচিত নাইম হয়। আমার ভাতিজা, কিন্তু আচ্ছা নাইম আছে না, হ্যাঁ, হ্যাঁ। নাইম আমার নিজের আপন ভাতিজা। এমনিতেই যদি কেউ আবার যদি একটু বেশি গোশত চায় অনুষ্ঠানের জন্য, যে ভাই 1 মণ লাগবে, 40 কেজি লাগবে, আজকেও 20 দিছি। কেজি লাগবে, আজকেও দিছি। সেক্ষেত্রে কি একটু ডিসকাউন্ট করেন নাকি ওই দামই দেন? এইসব পুরো ডিসকাউন্ট করা যায় না। আবার দামুর গরু হলে, বকন গরু হলে ডিসকাউন্ট করা যায়। ও বকনাতে একটু কম বকনাতে পড়ে, একটু কম পড়ে। বকনাতে মাসে আপনার যদি- 750 টাকা দেওয়া যায়। দেওয়া যায়। এরকম দেশি ছোট সার হলে 800 টাকার নিচে কম বেচলে হয় না, কিন্তু তারপরে রমজান মাস দেখে 80 20 টাকা টাকা কম। 80 টাকা করে বিক্রি করেন। না না, ভাই বললো, ভাইয়ের সাথে আজকে কথা বললাম, কারণ আমি যেহেতু মাংস ব্যবসায়ীদের সাথে কাজ করি, অনেকের ভিডিওই কিন্তু আমি করি। কেউ 580 টাকায় বিক্রি করে, কেউ 620 টাকায় বিক্রি করে, কেউ 800 টাকায় বিক্রি করে, কেউ 750 টাকায় বিক্রি করে। ভাই বলছে 780। তো আসলে যার যার ব্যবসা তার কাছে, আমি কাউকে খারাপ বলছি না ভাই। আর কোয়ালিটিরও তো শেষ নেই, এক একজনের কোয়ালিটি যার যার মতো এই করে উজ্জ্বল তো ভালো। মনে করেন 10টা 12টা বেচে ওর পোষায় যায়। হ্যাঁ, 1 টাকা করে লাভ হলে হয়ে গেল। 15টা শুক্রবার 20টা গরু 20টা বিক্রি করে করে। 7 মণ 8 মণের গরু সেগুলো। তাহলে কম। হ্যাঁ। আমরা তো ওটা পারি না, তো, অত বড় পারি না আমরা। বড় গরুতে, হ্যাঁ বড় গরুতে কিন্তু চর্বিও হয়, সেটাও ঠিক। জি, জি। আবার হাড় কম হয় হাড় কম। একটু তুলনামূলক। এসব গরু তো হাড্ডি নাই তো বেশি। এগুলো আবার ফ্রেশ, চর্বিও কম, ইউ কম, আর এটার গোশত আলাদা। তো ভাই যেটা বলেছে 780 টাকা করে, ভাইয়ের 11 নাম্বার থেকে কিন্তু গোশত নিতে পারবেন। আজকে চুন্নু ভাই অনেক 11:30 আজকে আমার আসলে আমি নাম শুনেছি কিন্তু কখনো ভিডিও করা হয় না। আজকে হঠাৎ করেই সুকসান ভাই বললো, এবং দুটো গরু কিন্তু পাশাপাশি নিল, এবং কেমন গরু নিল উনি আপনারা দেখছেন, এবং খুব মিষ্টি মানুষ আমার কাছে মনে হয়েছে, শান্ত মানুষ না, না ভালো মানুষ। এই জন্য 1000 বেশি নিলেন। 1000 কম নিলেন। আচ্ছা ঠিক আছে, কম নিতে যাক, মন খুশি করে দিলে একটু ওজন হয় এদের। মন খুশি করে দিয়েছে, যা আমার দিচ্ছে আলহামদুলিল্লাহ। সুকসান ভাই 101 টাকায়, ও সরি 1,01,000 টাকায়, 1,01,000 টাকায় সুকসান ভাইয়ের সেই কোটি টাকার গরু, যেটা বাজি ধরছিল কোটি টাকা নিয়ে, 105 দাম সে যে 3 মণ হবে, সেই কোটি টাকা বাজিতে কিন্তু সুকসান ভাই জিতে গেছিল। যদিও যে বাজি ধরছিল, যে মাংস ব্যবসায়ী ভাই, সে আর গুরুত্ব দেয় না, যার কারণে চলে গেছে। যাই হোক, আজকে সেটা হয়ে গেল। আমাদের চুন্নু ভাই নিল, চুন্নু ভাইয়ের দোকান থেকে আপনারা নিতেই পারবেন। চুন্নু ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। 0181 0181 91 91 44 44 202 202। মাংস একটু পরিষ্কার করে দেন, ওই তেল চর্বি অনেকেই আমরা পুরান ব্যবসা ভাই, আমরা ফ্রেশ মাংস দেন। জি একদম ফ্রেশ। আচ্ছা, কখনো ইনশাআল্লাহ চুন্নু ভাইয়ের ওখানে যাব। তবে আজকে গরুগুলো নিলো, ভালো লাগলো। আর কি নিবেন আজকে? না আর নিবেন না। আর নিবেন না? না, ওকে ওকে, চুন্নু ভাই ভালো থাকবেন। এই গরুটা দেখলেন 101 টাকার, 1,01,000 টাকার। আর এই পাশে আসি আমাদের আবুল ভাইয়ের একটা গরু, যেটা দিয়েছে 86,000 দিছিলেন না, 85 দিছিলেন আপনি। 85 দিছিলাম 1 টাকা। আর আমাদের সুকসান ভাই মাঝখানে 1 টাকা 1,000 টাকা দিয়ে দিছে। আপনি খুশি তো? হ্যাঁ খুশি হয়েছে তো? দেন বিসমিল্লাহ বলে একটু খালি দিয়ে দেন। জি বিসমিল্লাহ, দোয়া করে দেন ভাইয়ের যাতে 2টা পয়সা হয়, কারণ এখন দেশাল গরু বিক্রি করে কিছু থাকে না, জানি, তাই না সুকসান ভাই? ওকে ওকে, আর গরু নিলে আমার কাছে নেই তো। নেয় না? হ্যাঁ 2টা নিয়ে গেছে যে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পাশাপাশি আবুল ভাই 3টা সার আছে, 3টা একটু দেখাই দিই জনগণকে, দিয়ে আমরা শেষ করে দিই। ভাই এটা কত দামে দিবেন কোন? এটার দাম চাই 155। আচ্ছা, বেচা একবারে কিনে মাপা দাম বলেন। 45 হলে বেচবো। 45, 145, 4 মণ গোশত পাবে? না বেশি। বেশি আছে? হ্যাঁ কি কয়? 55 আছে। তাহলে 30,000 টাকা কই, 28,000 টাকা করে বলবো। 55 আছে। 28,000 তো হয়ে তো যায়। এটি তো কষাই গরু তাই। তাই হ্যাঁ। তো ওরা তো 800 করে খালি, তো 750 তে বেচতে পারে। 750 নিজে এই 750 পড়বো। আচ্ছা আচ্ছা, গেল। তারপরে আর একটা গরু দেখি, ওরে বাবা, দেখি পালার গরু নাকি রে ভাই? হ্যাঁ না, গরু হইছে, খামারি চলবে না। এটা কত হলে বেচবেন? আর দাম চাই 65। হ্যাঁ, বেচা কিনা 55 হলে বেচবো। আর একটু কমাই দেন, 50 বলে দেন। না হয় না? 55, 55 2000 কমান। একটাও কমবো না। তো 55। আবুল ভাই আবার মাপের প্লেয়ার, খুব কমাইতে চায় না। এটা এটা কত বলে দিবেন? এটা ভাই 45। আচ্ছা, দামাদামি না, একদম 45। 45 হ্যাঁ। না, আর একটু কমান। না আর কমান দেবো না ভাইয়া। এটা ঝুল টুল, এটা গোশত কম হবে ভাই। তো না, গরুটা আজ খাইছে কম তো এই জন্য।
আচ্ছা এটা 45, হ্যাঁ 145। হ্যাঁ ওকে, এটা কি কত 150 কেজি? না এটা 4.5 মণ হইবে। 4.5 মণ, কি জানি আমি মাপেই তো হয়ে যাচ্ছে। গরু খায় নাই তো, গরু আমার তো জানা আছে, আমি গরু নেই। আচ্ছা এটা এর দাম চাই 35, হ্যাঁ ওই দাম না, হ্যাঁ, একবার 26 হলে বেচা কিনা হইব। 26, হ্যাঁ আর একটু কম 25 বলেন, না 25 বলেন, এর শুনতে মধ্যে 500 টাকাও কম হইব না। 26ই লাগবে। হ্যাঁ 26। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, জি জি, আল্লাহ হাফেজ। দর্শক, একটু ভিন্ন রকম ভিডিওই মনে হয় হলো আজকে। হঠাৎ করেই সেই সুকসান ভাইয়ের কোটি টাকার বাজি ধরার গরুটা নিয়ে বেশ বেচাকেনা চিত্র দেখাতে পারলাম, পাশাপাশি কয়েকটি গরু একটু দেখালাম, এবং আরেকজন মাংস ব্যবসায়ী, বেশ পুরাতন একজন মাংস ব্যবসায়ী চুন্নু ভাই, তার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম, বা আমি পরিচিত হলাম এই প্রথম, যেহেতু আজকে তার সঙ্গে দেখা হলো, আমার ভিডিও হলো। তো আপনারা চাইলে হাটে এসে গরু কিনতে পারেন, ওনারা ওখান থেকে মাংস নিতে পারেন। শেষ করলাম, আল্লাহ হাফেজ।